ক্ষেতের মাঝে পুতলে ঝিক বসবে পাখি খাবে কীট। আজকে আমরা জানবো জৈবিকভাবে পোকা দমনের উপায়টা আসলে কি। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুগণ, আমি কৃষিবিদ সুনীল কুমার রায় কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি হৃদয় নিংড়ানো ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা। আজকের এ পর্যায়ে আমরা জানবো যে জৈবিকভাবে পোকা দমনের জন্য আমাদের আসলে কি করা উচিত। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন যে একটি পূর্ণাঙ্গ মাজরা পোকার মত শুধুমাত্র একবার ডিম দেয় 100 থেকে 300টি। তাহলে একটা জমিতে যদি 100 পিস স্ত্রী মদ থাকে তাহলে ওই জমিটা পোকার সাগর বানাইতে কিন্তু খুব একটা সময় লাগবে না, এবং একবার ডিম দিয়েই যে শেষ এমনটাও নয় কিন্তু। তাহলে এই পোকাটাকে আসলে দমন করার উপায়টা কি? আমরা শুরুতে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ক্লিন কাল্টিভেশন। অর্থাৎ হচ্ছে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন যদি কৃষি করি সেটাতেও কিন্তু দমন করা সম্ভব। তবে আমি একা করলে কিন্তু হবে না, সবাইকে মিলে করতে হবে। আমরা একটা কাজ করতে পারি, আপনারা পিছনে দেখতে পাচ্ছেন যে অনেকেই পার্চিং করছে। অর্থাৎ হচ্ছে পার্চিংটা হচ্ছে কি জিনিস, যে বাঁশের কঞ্চি অথবা কোনো গাছ লাগায়ে পাখি বসার জায়গা করে দেওয়া হয়। পাখি বসার জায়গা করে দিলে কি হয়, পাখিরা কিন্তু সেখানে বসে। পোকা যখন উড়ে যায় বা নড়াচড়া করে তখন কিন্তু পাখির চোখে পড়ে যায়, ফলে কিন্তু কি করে, সুইপ করে সেই পোকাটাকে তুলে খেয়ে ফেলে। এতে কি হয়, আমাদের পোকা কিন্তু অনেকটাই কন্ট্রোল হয়। তবে আপনি আমি একা করলে কিন্তু হবে না, এটা যদি সবাই মিলে করি তাহলে কিন্তু সেটা পোকা অনেকটাই কন্ট্রোল করা সম্ভব। কৃষির বিভিন্ন তথ্যমূলক ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনি কৃষির কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আপনাদের উদ্দেশ্যমূলক একটি কমেন্ট আমাকে একটি গঠনমূলক ভিডিও তৈরিতে সহায়তা করবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা আছে নতুন আরেকটা তথ্যমূলক ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ কামনা রইল।